ওই গো বুড়িমা, তুমি কি ভেতরে আছো? দেখো তোমার জন্য মা কতগুলো পিঠে বানিয়ে পাঠিয়েছে। তুমি তো পিঠে খেতে খুব ভালোবাসো বুড়িমা। আমি আর টুম্পাদি তোমার জন্য সকাল সকাল অনেকগুলো পিঠে এনে দিয়েছি। তাড়াতাড়ি বের হয়ে দেখো। আরে রাজু, টুম্পা, তোরা দুই ভাই বোন সকাল সকাল আমার জন্য এগুলো কি নিয়ে এসেছিস রে? সে কখন থেকে চিৎকার করে গলা ফাটিয়ে ডাকছি বুড়িমা, তুমি কি শুনতে পাওনি? আমরা তো বললাম তোমার জন্য পিঠে নিয়ে এসেছি। মা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পিঠে বানিয়েছে, আর আমরা তো কোনো কিছুই তোমাকে ছাড়া খাই না। ধরো তো, এখন ধরো। আচ্ছা ঠিক আছে, তোর মাকে ধন্যবাদ দিস। আর তোরা দুইজন এমন তাড়াহুড়া করছিস কেন রে? আমার বাড়িতে একটু বসে যা। আমি তো একা একাই থাকি, তাই কেউ আসলে আমার খুব ভালো লাগে বাছা। একটু গল্প স্বল্প করা যায় আর কি। এই জন্যই তো আসলাম। পিঠেগুলো আমি দুপুরে খাবো। সকালে খাবারের জন্য পান্তা ভাত রাখা আছে। আমি তো জানতাম না যে আজকে সকালে তোরা আমার জন্য পিঠে নিয়ে আসবি। আমি তো বেশিরভাগ সময় রাতে এক মুঠো চাল বেশি দেই, তারপর খাওয়া দাওয়া শেষ করে ওই ভাতের মধ্যেই জল দিয়ে দেই, আর সকালে উঠে সেই পান্তা ভাত খাই। তোরা আগের দিন যদি আমাকে একটু বলে যেতিস, তাহলে আর পান্তা ভাত করতাম না। এখন মজার মজার গরম গরম পিঠেই খেতাম। বুড়িমা, গরম গরম পিঠে খেতেই খুব মজা। তুমি একটা কাজ করো, এখন একটু চা বানাও। আজ সকাল সকাল না হয় পিঠে দিয়েই চা খেলে, আর পান্তাটা রেখে দাও দুপুরের জন্য। দুপুরে বড় পান্তাটা খেও। দুপুর পর্যন্ত পান্তা ভাত কি ভালো থাকবে নাকি? যদি আবার নষ্ট হয়ে যায়? আরে কিছু হবে না বুড়িমা, একটু তাড়াতাড়ি না হয় আজ খেয়ে ফেলো, ঠিক আছে? না, বলি এই দুটো ছেলে মেয়েকে দিয়ে কোনো কাজ হবে না। একটা কথা বললে কানে নেয় না, নিজেদের যেইটা মন চায় সেটাই করে। কেন গো, কি হয়েছে? ওদেরকে কোথাও পাঠিয়েছো নাকি? দেখতে পাচ্ছি না যে। হ্যাঁ, বুড়িমার বাড়িতে পাঠিয়েছি। যাবার সময় বলেছিলাম পিঠেগুলো তাড়াতাড়ি দিয়ে দুই ভাই বোন আবার তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসবি। সবাই মিলে একসাথে গরম গরম পিঠে দিয়ে চা খাবো। চাটা অবশ্য এখনো বসাইনি, ওরা আসলেই ভেবেছিলাম বসাবো, কারণ ঠান্ডা চা খেতে ভালো লাগে না। কিন্তু দেখো ওদের বুদ্ধি শুদ্ধি কোথায় উবে গেল। এখান থেকে এখানে যাবে আর আসবে বলে গেল, কিন্তু 40 মিনিট হয়ে গেছে, এখনো আসার কোনো নামগন্ধ নেই। আমরা যে ওদের জন্য না খেয়ে বসে আছি সেটা কি ওদের মাথায় নেই নাকি? ও, তুমি ওদেরকে বুড়িমার বাড়িতে পাঠিয়েছো? তাহলেই হয়েছে। বুড়িমা ওদেরকে না খাইয়ে কোনোভাবেই ছাড়বে না। ওদের জন্য তুমি ভেবো না। এখন উনুনে চা বসিয়ে দাও, দুজন মিলে চা আর পিঠে খাই, আর অপেক্ষা করতে হবে না গো। তা অবশ্য তুমি ঠিকই বলেছ। বুড়িমার বাড়িতে যেহেতু গিয়েছে, তাহলে না খাইয়ে তো কখনো পাঠাবে না। যাই হোক, তুমি পিঠে খেতে শুরু করো। হ্যাঁ গো, বলছি যে জলখাবার খেয়ে তাড়াতাড়ি করে বাজারে যাও। আজকে একটু ভালো মন্দ কিছু নিয়ে এসো। ছেলে মেয়ের তো আজকে স্কুল ছুটি, সবাই মিলে আজকে একটু মাংস পোলাও খাই। কি বলো তুমি? ঠিক আছে গিন্নি, তুমি যেহেতু বলেছো
তাহলে আজ তাই করব। আসলেই তো অনেক দিন ধরে আমরা মাংস পোলাও খাইনি। আমি তো আমার কথাটা বলে দিলাম, কিন্তু তোমার পকেটের কি অবস্থা? টাকা পয়সা কি আছে, নাকি একদিন পোলাও মাংস খাওয়ানোর পর বাকি 3 দিন আমাদেরকে না খাইয়ে রাখবে? বলো তো। হা 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 হা, গরিব মানুষকে আর খোঁটা দিয়ে কথা বলো না গিন্নি। তুমি ভেবো না আমি তাড়াতাড়ি করে বাজারে গিয়ে মাংস আর পোলাওয়ের চাল কিনে নিয়ে চলে আসবো। আর শোনো, তুমি ক্ষেত থেকে টমেটো আর শশা তুলে নিয়ে এসো। পোলাওয়ের সাথে টমেটো আর শশা দিয়ে সালাদ মেখে খেতে আমার কাছে দারুণ লাগে। সাথে একটু ধনেপাতা হলে মন্দ হয় না। হ্যাঁ, আমার কাছেও ভালো লাগে। তবে তোমার ছেলে মেয়েরা আবার সালাদ খেতে একদম পছন্দ করে না। আহ, চায়ের কাপে চুমুক দিতেই মনটা একদম জুড়িয়ে গেল। খুব সতেজ আর সজীব লাগছে। তোমার হাতের বানানো চা আমার কাছে সব থেকে প্রিয়। মনে তো হচ্ছে তোমার মন মেজাজ আজকে খুব ভালো, তাই না? হ্যাঁ গিন্নি, আজ কেন জানি খুব ফুরফুরে লাগছে। আচ্ছা বলো তো, আমরা আমাদের সংসার জীবনে কত বছর পার করলাম? তার তো প্রায় 1 যুগ হয়ে গেছে। কিভাবে কিভাবে দিনগুলো কেটে গেল চোখের সামনে দিয়ে। এতগুলো দিন আমরা অতিবাহিত করলাম, ভাবতে খুব অবাক লাগছে গো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এই তো কিছুদিন আগে আমার বাবা মা তোমাদের বাড়িতে গিয়ে আমার জন্য তোমাকে পছন্দ করে রেখে আসলো। তারপর 2 মাসের মাথাতেই বিয়ে করে আমাদের বাড়িতে তোমাকে আনলাম। আর আজ কিনা শুনি 12 বছর পার হয়ে গেছে। আসলে সময় আর জলের স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। তারা তাদের নিজেদের গতিতেই এগিয়ে যেতে থাকে। আরো ভালো লাগতো যদি বাবা মা আমাদের সাথে থাকতেন। খুব অল্প সময়ের মধ্যেই তারা দুজনে পৃথিবী ছেড়ে আমাদেরকে একা করে চলে গেছেন। আমার বাবা মা নেই তাতে কি হয়েছে? তোমার তো বাবা মা আছে। আর এখন তোমার বাবা মাকে তো আমি আমার নিজের বাবা মা মনে করেই সেবা যত্ন করি। তাদের প্রতি সপ্তাহে গিয়ে দেখে আসি, কি কি লাগবে না লাগবে সব খোঁজ খবর করে আসি। তুমি তো এখন আর তাদের জামাই নও, তাদের ঘরের ছেলের মতো হয়ে গেছো। কতজন মেয়ের কপালে তোমার মতো একজন স্বামী জোটে। আমি খুব কপাল করে তোমাকে পেয়েছিলাম। হ্যাঁ, স্রষ্টা হয়তো আমাদের দুজনকে দুজনের সাথে মিলিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন একটু বাজারে যাই। ছেলে মেয়েগুলো আসলে বলবে তারা যেন স্নান করে প্রস্তুত হয়ে থাকে। সবাই আজকে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, সাথে বুড়িমাকেও খেতে বলবো, কেমন? হ্যাঁ বলো, কোনো সমস্যা নেই, আমি এখন যাচ্ছি। পোলাওয়ের যা সুন্দর গন্ধ বের হয়েছে না, মনে হচ্ছে খেতে খুব ভালো হবে। কাকিমা, খেয়ে বলো রান্না কেমন হয়েছে। আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে পোলাও আর মুরগির মাংস খাচ্ছি, তাই না? হ্যাঁ বাবা, তরকারি খুব মজা হয়েছে। তবে এখন আমার বয়স হয়েছে, এত বেশি মশলাদার খাবার আমি খেতে পারি না। মুখে খুব ঝাল লাগে। ও, এজন্যই বুঝি তুমি এমন অল্প তরকারি নিয়েছো। বুড়িমা, আমি কিন্তু সব তরকারিতে তেল ঝাল মশলা কম কম করে দিয়েছি, কারণ আমি তো জানি তুমি এত বেশি ঝাল মশলাযুক্ত খাবার একদম খেতে পারো না। হ্যাঁ রে মা, তরকারিতে তেল মশলা সব কিছুই ঠিকঠাক আছে। তবে বুঝলি, এখন কোনো কিছুই আর আগের মতো খেতে পারি না। এতে তোর রান্নার কোনো দোষ নেই। কাকিমা, ছোটকালে এক সময় তোমার হাতের মুরগির রান্না
আমরা কতই না খেয়েছি। তোমার হাতের মুরগির রান্নার স্বাদ তো অতুলনীয়, কিন্তু এখন তো তুমি আর তেমন করে রান্না করো না। আমার খুব ইচ্ছে তোমার হাতের সেই মুরগি রান্না খাওয়ার। একদিন আমাকে খাওয়াবে গো বুড়িমা। ঠিক আছে রে বাবা, এমন করে যখন বলছিস তাহলে একদিন রান্না করে খাওয়াবো। তুই বল কবে খেতে চাস, আমি তোকে ঠিক সেই দিনই খাওয়াবো। আর শুধু তোকে নয়, তোর সাথে সাথে আমার দুষ্টু টুম্পা আর রাজুকেও খাওয়াবো। বাবা, আমরা তো অনেকদিন ধরে মামার বাড়িতে যাইনি। স্কুলে সামনের মাসে আমাদের 3 দিনের ছুটি আছে, সেই 3 দিনে আমাদের নিয়ে চলো না। চলো না বাবা, আমরা মামার বাড়ি বেড়াতে যাই। হ্যাঁ, তোদের তো মামার বাড়ি আছে, তবে মামা মাসি কেউ নেই। তোর মা তো একা, আর কোনো ভাই বোন নেই। এই জন্যই তোর বাবা প্রতি সপ্তাহে গিয়ে তোর দিদিমা আর দাদুকে দেখে আসে। কিন্তু অনেক দূরের পথ হওয়াতে ওদেরকে সব সময় সাথে করে নিয়ে যেতে পারে না। হ্যাঁ, রাজু তো ঠিকই বলেছে। চলো না, আমরা সবাই মিলে 3 দিনের জন্য বাবার বাড়িতে গিয়ে থেকে আসি। আর কাকিমা, তুমিও কিন্তু আমাদের সাথেই যাবে, কোনো আপত্তি নেই তো? আমার আবার আপত্তি কি রে? আর আমি যদি আপত্তি করি, সেটা কি রাজু আর টুম্পা শুনবে? কাকিমা, না শুনলেই তো ভালো, তাই না? তাহলে তুমিও প্রস্তুত থেকো। আগামী মাসেই আমরা তাহলে সবাই মিলে একটা ভ্রমণের আয়োজন করব। বাবা বলো দেখি, কত বছর পর আমরা দিদিমার বাড়িতে যাচ্ছি? তুমি তো প্রতি সপ্তাহে যাও, আর আমাদেরকে নিয়ে যাও না। আমি তো আর ইচ্ছা করে তোমাদেরকে বাড়িতে রেখে যাই না। আমারও ইচ্ছা করে মাঝে মাঝে সবাইকে নিয়ে তোমার দিদিমার বাড়ি ঘুরতে যেতে। তবে এত দূরের পথ, টাকা পয়সারও তো একটা ব্যাপার থাকে, বুঝতেই তো পারিস রে বাবা। কাকিমা, হেঁটে হেঁটে যেতে তোমার কি খুব কষ্ট হচ্ছে? এই তো আর কিছু দূর, এরপরে আমরা গরুর গাড়িতে উঠে যাব। এইদিকে রাস্তা খুব খারাপ, তাই এদিকে গরুর গাড়ি আসে না। আর কিছুক্ষণ হাঁটার পরেই দেখবে কতগুলো গাড়োয়ান এসে ডাকাডাকি করছে। হ্যাঁ, সেইটা তো জানি। আর আমার হাঁটতে তেমন কোনো কষ্ট হচ্ছে না। আজ তো বেশি রোদ ওঠেনি, তার উপর হালকা বাতাসও বইছে, খুব ভালোই লাগছে। হ্যাঁ, আমরা আজকে দিদিমার বাড়িতে যাব, দেখে অনেক খুশি। আর আমাদের খুশির সাথে সাথে আবহাওয়াও খুব সুন্দর আছে, তাই না? দিদিমা, ও দিদিমা, ও দাদু, কয়ে গেলে গো? দেখে যাও, কত মানুষ তোমাদের বাড়িতে এসেছে। আর দিদিমা, দাদু, তাড়াতাড়ি এসো না, কোথায় তোমরা? আরে, এতক্ষণ ধরে ডাকাডাকি করছি, বাবা মা কি শুনতে পারছে না? আরে আরে, এ আমি কি দেখছি? আমার দিদি ভাই দাদু ভাই এসেছে, সবাই দেখি আমাদের বাড়িতে এসেছে। কেমন আছিস মা? জামাই বাবা কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি, কিন্তু আপনারা কোথায় গিয়েছিলেন? আপনাদের হাতে এত কাঠ কেন? ওই তো জঙ্গলের মধ্যে গিয়েছিলাম কিছু কাঠ নিয়ে আসতে। ঘরের কাঠগুলো সব শেষ হয়ে গেছে। আচ্ছা, ওসব বাদ দাও, ঘরে চলো। আপনাদের বারবার করে বলেছি, যত কাজ আছে আমার জন্য রেখে দেবেন। আমি তো প্রতি সপ্তাহে আসি, তাই না? আসলে আপনারা কখনো আমাকে নিজের ছেলেই মনে করেন না। আপনারা এখনো আপন ভাবতে পারেননি।
আহা বাবা, রাগ করো না, আমাদের ভুল বোঝো না। তোমার জন্যই তো এখনো পর্যন্ত বেঁচে আছি। আমাদের নিজেদের ছেলে থাকলেও হয়তো এতটা যত্ন আত্তি করতো না। এখন ঘরে চলো তো। দুজনের রান্না তো বেশ জমে গেছে, খুব সুন্দর গন্ধ বের হয়েছে। পুরো বাড়িঘর পুকুর ঘাট একদম সুন্দর গন্ধে ছেয়ে গেছে। দেখবো আজকে কে প্রথম হয়, তার জন্য আছে একটা বিশেষ পুরস্কার। আমরা এই প্রতিযোগিতার কথা কখন ঠিক করেছি জানো দাদু? যখন রাস্তা দিয়ে আসছিলাম তখনই ঠিক করলাম আমরা তোমাদের বাড়ি এসে দিদিমা আর বুড়িমার মধ্যে মুরগি রান্নার একটা প্রতিযোগিতা আয়োজন করব, কারণ তারা দুজনেই খুব ভালো রান্না করে। হ্যাঁ, আর মাঝখান দিয়ে আমরা শুধু খাবো। হ্যাঁ রে দিদি ভাই, দেখিস পুরস্কারটা আবার আমার হাতে চলে গেলে কষ্ট পাস না। তোর তো আবার আমার থেকে বুড়িমাকে বেশি ভালোবাসিস। কেন গো, তোমার বুঝি খুব হিংসে হচ্ছে? তোমার নাতি নাতনিরা তোমার থেকে বেশি আমাকে ভালোবাসে তাই? না না, হিংসা হবে কেন? ওরা তো বেশিরভাগ সময় তোমার কাছেই থাকে, তাই তোমাকে বেশি ভালোবাসে। এটা তো খুবই সোজা কথা। আর বেশি কথা বলো না দিদিমা, বুড়িমা, বুঝলে? বেশি কথা বললে রান্নায় মশলা দিতে কিন্তু ভুল করবে। রান্নায় পরিমাণ মতো মশলা না দিলে রান্না স্বাদের হবে কি করে? তাই খুব মনোযোগ দিয়ে রান্নাটা আগে শেষ করো, তারপর না হয় গল্প করবে। করছি তো, তোকে আর চিন্তা করতে হবে না রে দিদি ভাই। কি গো দাদু, তুমি কোনো কথা বলছো না কেন গো? সত্যি করে বলো, তুমি কি চাও? দিদিমা জিতুক নাকি আমার বুড়িমা জিতুক, কোনটা? আমার দাদু ভাই আর দিদি ভাই যাকে জিতিয়ে দিতে চায় আমিও তাকে জিতিয়ে দিতে চাই, বুঝলে? না দাদু, আমরা জিতিয়ে দিতে চাইবে কেন শুধু শুধু? সবাই তো দিদিমা আর বুড়িমা হাতে মুরগি রান্না খাবে, তারপর সবাই ভোট দেবে। ভোটে যে জিতবে সেই পুরস্কৃত হবে। হা 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 হা। ঠিক আছে, তাহলে তাই হোক। পুকুর পাড়ে রান্না করার পরিকল্পনা করে তুমি খুব ভালো কাজ করেছো। খুব শান্তি লাগছে গো। হুম, দারুণ হয়েছে, দারুণ। একদম ফাটাফাটি পরিকল্পনা আমার বাবার, তাই না দাদু ভাই? হ্যাঁ দিদি ভাই, একদম। শান্তি লাগার জন্যই তো এমন পরিকল্পনা করেছি। তোমরা সকলে যেহেতু পছন্দ করেছো, তার মানে আমি সফল। রান্না শেষ হলে সবার আগে কিন্তু আমি খেতে বসবো মুরগি রান্নার গন্ধে। হ্যাঁ বাবা, আমারও খিদে লেগেছে। এই তো লক্ষ্মী বাপ আমার, আর কিছুক্ষণ অপেক্ষা কর। আমার আর তোদের দিদিমার রান্না প্রায় শেষ। যা, তোরা কিছু কলা পাতা জোগাড় করে নিয়ে আয়। সবাই মিলে কলা পাতায় খেলে দেখবি কত মজা লাগে। আসলে আমাদের এই ভবনটা খুব মজার হয়েছে। তার সাথে দুই পল্লীর এই মুরগি রান্নার প্রতিযোগিতা, এইটা আমাদের সারা জীবন মনে থাকবে। যা বলেছিস টুম্পামা, আমি তো আগে থেকেই জানতাম আমার বুড়িমাকে এই মুরগি রান্নাতে কেউ হারাতে পারবে না। যদিও তোদের দিদিমার জন্য আমার মনটা একটু খারাপ লাগছে। বুড়িমা শোনো, এখন তোমার প্রথম কাজ হচ্ছে বাড়িতে গিয়েই আমাকে গিয়ে এই রান্না করাটা শিখিয়ে দেওয়া। আমিও বড় হয়ে তোমার মতো ভালো রাঁধুনি হতে চাই। অবশ্যই অবশ্যই, কেন শেখাবো না বল তো? আমি মরার আগে তোকে সব কিছু শিখিয়ে দিতে চাই রে।
এমন খারাপ কথা বলো না তো বুড়িমা। আমরা সবাই আজকে খুব হাসি খুশিতে দেখে মজা করলাম, এর মধ্যে তুমি এমন কষ্টের কথা বলো না। তুমি মরবে না, তুমি আমাদের সাথে 1000 বছর বেঁচে থাকবে।